দরবেশ আনোয়ার ফকির সাহেবের কাছে আসলাম কিছু কথা জানার জন্য, কারণ আমাদের বয়স অল্প, ওনার বয়স অনেক, উনি অনেক কিছু জানে, এই জন্য জানার জন্য আইলাম এবং দর্শকদেরকে কিছু বোঝানোর জন্য, জানার জন্য কিছু কথা শুনতে চাই। এই দরবেশ সাহেব, কি বলেন? আগে যে বাউল গান হতো, সেই বাউল গানের যে একটা মান ছিল, সম্মান ছিল, এখন বাউল গান মানে বিলুপ্ত হয়ে যাইতেছে। কিছু উচ্ছৃঙ্খল মেয়ে বড় বড় সাধকদের গান ডিজে বানায় নষ্ট করতেছে, এতে বাউলদের মান ইজ্জত ধূলিসাৎ হয়ে যাইতেছে। এই ব্যাপারে কিছু বলেন। এই ব্যাপারে আমার বলনীয় এটাই, আমার মনে চায় যে আগের দিনের মহতের গানগুলা যেই বাউল শিল্পীরা গাইছে, তারা ভক্তি শ্রদ্ধার সাথে তাদের গানগুলা গাইছে এবং গানগুলা সকল দর্শকে মনোযোগ সহকারে শুনছে। পালা গান বলেন, কবি গান বলেন, এছাড়া বিচ্ছেদ গান বলেন, তথ্য গান বলেন, তাত্ত্বিক বলেন, এই গানগুলোর একটা মান ছিল। এখন যে গান গাইতেছে ডিজিটাল কিছু মেয়েরা, এই গানগুলোকে ডিজিটাল কইরা বিভিন্ন রকমের মান অপমানের মাধ্যম দিয়া গানগুলো একেবারেই বিলুপ্তর পথে। আসলে যারা এই গান নিয়ে রিসার্চ করতেছেন, এই বাউলদের উচিত, যারা সচেতন বাউল, তারা এই মেয়েদেরকে এইভাবে গানগুলা না গাওয়ার জন্য পরামর্শ দেওয়া উচিত। আমি কারো পক্ষে বিপক্ষে বললাম না, আমি যেটা সত্য সেই কথাগুলো বলতেছি। বাউল গান একেবারেই বিলুপ্তের পথে, এই জন্য এটা গানের দেশ, ছোট্ট বাংলাদেশ, বাংলাদেশ আউল বাউল গানের দেশ। এক সময় আমরা পালা গান শুনতাম, কবি গান শুনতাম, বাউলদের গান শুনতাম, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো গান শুনতে। এখন এই গানগুলাকে কতিপয় নারীরা, কতিপয় মেয়েগুলা এই ডিস্কো ড্যান্সার বানাইছে, এই গানগুলাকে বিলুপ্তর পথে তারা নিয়ে গেছে। আর এখন গানের নাম শুনলে মানুষ ছিছি করে, শুধু এই মেয়েদের নাচার কারণে। মেয়েরা অশ্লীল ভাষায়, অশ্লীলভাবে এই গানগুলা পরিবেশন করছে। এজন্য আমার মনে হয় যারা সচেতন বাউল আছেন, তাদের উচিত এই মেয়েদেরকে সহনশীলতাভাবে নিয়ে আসা এবং এই মেয়েদেরকে পরামর্শ দেওয়া, তারা জানি যার গান মানসম্পূর্ণভাবে গায় এবং এরকম অশ্লীলভাবে এই গানগুলা পরিবেশন না করে। এই বলে আমি এখানেই সমাপ্ত করছি। আরও কথা আছে। জি বলেন। মাজার তো একটা পবিত্র জায়গা, এটা আমরা জানি, কিন্তু সেই মাজারে এইভাবে মেয়েরা উচ্ছৃঙ্খলভাবে গান গাইতেছে, তো এই মাজারের পবিত্রতা নষ্ট করতেছে। মাজার এর ধর্মীয় স্থান, মাজার ওলি আল্লাহদের একটা স্থান। এদেশে ইসলাম প্রচার করেছে ওলি আল্লাহরা, ওলি আল্লাহদের মাধ্যমে এদেশে ধর্ম প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে। এই মুসলমান বানাইছে দলে দলে এই ওলি আল্লাহরা। এই ওলি আল্লাহদের মাজারে আজকা বিভিন্ন ঢঙ্গের নারীরা বিভিন্ন রং বিরঙের পোশাক পরে ঘুরতেছে এবং তারা আতশবাজি তাদের ভিতরে নাই, বিভিন্ন রকমের গান গাইতেছে, নাচ খেলা করতেছে। এগুলা গানের নামে আরও বদনাম হইতেছে। এগুলা একমাত্র বাউলদের মান সম্মান ইজ্জত হারাইতেছে। আমি চাই না এই পবিত্র মাজারকে মেয়েরা অশ্লীল ভাষায় গান গাইয়া এই অপবিত্র করুক, এগুলি আমি চাই না। আমি চাই পবিত্রভাবে এই মাজার শরীফ থাকুক, পবিত্র স্থান পবিত্রভাবেই থাকুক। এই মেয়েদের আড্ডা মাজারের ভিতরে, এগুলো আমি কখনোই পছন্দ করি নাই, এখনও করি না। এই সমাজের যারা সচেতন নাগরিক আছে, তাদের উচিত এই ধরনের মেয়েগুলারে এই মাজার থেকে বের করে দেওয়া, তারা জানি এই ধরনের গান বাজনা না করতে পারে এবং যারা সহনশীল হয়ে গান গাইতে পারবে। গান মানে জ্ঞান, গান এটা আশেকের খোরাকি, গান আশেকের জীবন। আসলে গান শোনা সুন্নত, গান আশেকের জন্য সুন্নত, গান ফাসেকের জন্য হারাম। অতএব এই গানগুলা হারামে না পরিণত কইরা
একইভাবে শূন্যতে পরিণত করে যদি গানগুলা পরিবেশন করে তাহলে সকলে সম্মানের সহিত দেখবে এবং গানগুলো শুনবে। আজকের আউল বাউল গান তো একেবারেই বিলুপ্তের পথে, যেখানেই যায় সেখানেই বদনাম শুনতে পাই। আর এই ডিজিটাল কিছু নারীরা বিবাহ করা স্বামী তার ঘরে আসে, এরপরও আরও 9-10টা স্বামী লইয়া সে চলাফেরা করতেছে, স্বামী থাকতে উপস্বামী রাখতেছে। এগুলো আমরা চাই না। আমরা চাই যাতে ভালোভাবে এই মেয়েগুলা ক্লাবে ভালোভাবে গান গায়, ভদ্রতা বজায় রাখে, মান সম্মান ইজ্জতের সহিত চলে, এইটাই আমাদের কাম্য। সত্য কথা তুলে ধরার জন্য দরবেশ আনোয়ার ফকিরকে ধন্যবাদ জানাইলাম আমি। আশা করি সবাই এই কথাগুলো মন দিয়ে শুনবেন।